ধরা যাক নন্দীগ্রামের ঘটনা। নন্দীগ্রাম প্রথম আন্দোলনটা কিন্তু শুরু করেছিল সিদ্দিকুল্লাহরা, ওরা ওইখানে করে। মানে আপনি যদি নন্দীগ্রামে গিয়ে থাকেন দেখবেন নন্দীগ্রাম বিডিও অফিস দিয়ে, যেটা আপনি নন্দীগ্রামের ভেতরে ঢুকছেন তার ডান হাতে দেখবেন একটা মসজিদ আছে, ওইখানে কিন্তু এসইউসিও খুব স্ট্রং ছিল। এসইউসি এবং ওই সিদ্দিকুল্লাহ এরা কিন্তু তৈরি করেছিল। তারপর সেখানে তৃণমূল ঢোকে ওইখানে একটা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি একটা সার্বিকভাবে তৈরি করা হয়। সেটাও মাওবাদীদের কিছু কিছু জায়গা তাদের কিন্তু কনসেপ্ট ছিল, কারণ মাওবাদীরা তখন তো স্বাভাবিকভাবে সামনে এসে বলতো না, তারা বিভিন্ন সংগঠন ফর্ম করেছিল, ফ্রন্টাল অর্গানাইজেশন। একটার অন্যতম ফ্রন্টাল অর্গানাইজেশনের নাম ছিল হচ্ছে গণপ্রতিরোধ মঞ্চ। সেই গণপ্রতিরোধ মঞ্চের বেশ কিছু নেতা পরবর্তীকালে গ্রেপ্তার হন, অনেকদিন জেলেও ছিলেন। তারা ওইখানে একটা আন্দোলনের রূপরেখা তৈরি করেন। সেখানে মাতঙ্গিনী মহিলা সমিতি বলে একটা তৈরি করা হয়, যেটাতে আপনি জানেন যে জয়িতা, দেবলীনা এরা ছিল সব, তারা গিয়ে করে। এইভাবে আন্দোলনটা ওখানে দানা বাঁধে। এবং যদি মাওবাদীরা না থাকতো, আমি এটাও বলছি, নন্দীগ্রামে সিপিএমকে উচ্ছেদ করতে পারতো না, যতই বড় বড় যে নেতা বলুক না কেন, এবং মাওবাদীরা ছাড়া হতো না। এবং সেটা তো কবির সুমন তার বইয়েও লিখেছেন, নিশানের নাম তাপসী মালিক, সেটা তো উনি লিখেছেন যে উনি কী করে দেখেছেন মাওবাদীদের ওইখানে। এটা তো ঘটনা, মাওবাদীরা ওখানে ছিল। এবং রঞ্জিত পালের নেতৃত্বে এখানে একটা বড় ফোর্স কাজ করেছে, তারা ট্রেনিং দিত, রাত্রেবেলা ট্রেনিং হয়েছে, দিনের বেলা ট্রেনিং হয়েছে। আমাকে দিনের বেলা ট্রেনিংয়ে নিয়ে যাওয়া হয়েছিল, আমি দেখেছি কীভাবে এখানে ট্রেনিং হতো। ট্রেনিং মানে একদম আর্মি ট্রেনিংয়ের মতো আর কি, মানে একদম গ্রামের ছেলেদের কিছু ডেকে এনে কীভাবে আরাম দিত। আমি যেহেতু ছত্তিশগড়ে ওদের ঘাঁটিতে কাটিয়ে এসেছি, ফলে আমি দেখতাম ওরা না, যেহেতু গুলি ওদের কাছে খুব দুর্মূল্য, যেহেতু খুব দামি জিনিস, ওরা গুলি নষ্ট করবে না। মানে আমি প্রশিক্ষণের জন্য অত গুলি নষ্ট করবো তেমন না। আপনাকে ধরুন ওরা 80% ট্রেন করে দেবে, তারপর আপনার হাতে দেবে যে এইবার আপনি গুলি চালিয়ে এইবার করুন। মানে আপনি জুনিয়র আপনার হাতে দিয়ে দিলে এইরকম দেবে না, অত গুলি ওদের কাছে ছিল না। ওই প্রাথমিক যে ট্রেনিংটা সেটা বিভিন্ন মাঠে ঘাটে মানে শারীরিক শিক্ষার নাম করে ওই ট্রেনিংটা দিত। কারণ ওই ট্রেনিংয়ের সঙ্গে আমি অভ্যস্ত ছিলাম এই কারণে, কারণ আমি সেম জিনিস ছত্তিশগড়ে দেখে এসেছি। ফলে আমার কাছে খুব কমন ছিল যেটা মাওয়িস্টদেরই এরা চালাচ্ছে। তারপরে ওরা চ্যালেঞ্জার তৈরি করা। চ্যালেঞ্জার কি, যেটা ওই ছত্তিশগড়ে ওইটাকে বলা হয় সুরখা, এইখানে বলা হতো এটা চ্যালেঞ্জার। সেটা কি, আপনার এরকম লোহার রডের মতো, তার মধ্যে আপনার বিভিন্ন মশলা মজুত করে তারপরে সেটা মানে পেছন থেকে এমনভাবে ব্লাস্ট করানো হতো যেটা সামনে দিয়ে অনেকটা রকেট লঞ্চার যেরকম, সেরকম অনেকটা দূরের জিনিস গিয়ে ওইখানে টার্গেটে ওরা করতো। সেই জিনিস তৈরি করা ওখানে শেখানো হয়েছিল। এটা তো হয়েছে দিনের পর দিন ওখানে।